আর গুনাহ থেকে বেঁচে থাকা, এটা হলো কুরবানির শিক্ষা। কারণ কুরবানির আয়াতে আল্লাহ বলেছেন তাকওয়া, এর দ্বারা বান্দাদের অন্তরে তাকওয়া হাসিল হবে। তো বান্দারা কুরবানি করবে মানে এখান থেকে শিক্ষা গ্রহণ করবে, সে সমস্ত গুনাহের কাজ থেকে বিরত থাকবে, মনের কামনা বাসনার সামনে নিজেকে আত্মসমর্পণ করবে না, বরং সে আত্মসমর্পণ করবে আল্লাহ তাআলার সামনে। তো প্রিয় ভাই, এই শিক্ষাটা আমাদের মধ্যে নাই, কুরবানির এই শিক্ষাটা আমাদের মধ্যে নাই। প্রতি বছর লক্ষ কোটি গরু জবাই হচ্ছে পৃথিবীতে, মহিষ জবাই হচ্ছে, দুম্বা জবাই হচ্ছে, ওট জবাই হচ্ছে, কিন্তু এই শিক্ষাটা আমরা ধারণ করতে পারছি না। যার কারণে আমরা হাজারো অন্যায়ের মধ্যে লিপ্ত। আমরা এমন এমন কাজকর্ম করছি যেগুলো পশুকে হার মানিয়ে ফেলে। হিংস্র জানোয়ারও এই কাজগুলো করতে সাহস করে না, আমরা মানুষে এ ধরনের কাজ করছি। তার মানে কুরবানি শিক্ষাটা আমাদের মধ্যে নাই। কিছুদিন পর পর অহরহ যে ঘটনাগুলো ঘটছে, ছোট ছোট বাচ্চাদেরকে ধর্ষণ করা, কোনো প্রতিষ্ঠান নিরাপদ না, এক্ষেত্রে দেখা যায় মাদ্রাসার মধ্যে এ ধরনের অপকর্ম হচ্ছে, স্কুল কলেজ ভার্সিটির মধ্যেও হচ্ছে। কলেজ ভার্সিটি স্কুল মাদ্রাসা এগুলো না, বরং প্রতিবেশী থেকে প্রতিবেশীও নিরাপদ না। তাহলে আমরা কি মনুষ্যত্ব আমাদের ভিতরে আছে বলেন? কুরবানি করলাম লক্ষ কোটি টাকা দিয়ে, খরচ করে কুরবানি করলাম লক্ষ লক্ষ টাকা দিয়ে, তো এই শিক্ষাটাই তো গ্রহণ করলাম না। আরে এক প্রতিবেশী, ঘরের সামনে ঘর, যে মেয়েটা কিছুদিন আগে মারা গেল, গলা কেটে যে মেয়েটাকে হত্যা করা হলো, রামিসা, 7 বছর বয়সের মেয়েটা, তো এই মেয়েটা তো এখনো দুনিয়া সম্পর্কে ভালো মন্দ কিছুই বুঝে উঠতে পারলো না। তার বাসা ফ্ল্যাট বরাবর 7 কিলোমিটার 7 ফিট দূরত্ব, 2 সিঁড়ি মাঝখানে, এদিক দিয়ে হইলো এ মেয়েটার বাসা, আর এ পাশে হইলো ওই তার প্রতিবেশীর বাসা। মাঝখানে মেয়েটা খেলাধুলা করতো একটা বিড়ালের বাচ্চা নিয়ে, নিষ্পাপ মেয়েটা এখানে খেলাধুলা করে। তো পাশের বাসা, তাকে তো আঙ্কেল বা আন্টি এরকম ডাকাডাকি করতো। এই আঙ্কেল আন্টি একসাথে থাকে, এরপরও তার ভিতরে এই মনুষ্যত্বটা তৈরি হলো না যে এই বাচ্চাটাকে আমি কিভাবে এরকম কাজটা করতে পারি, এই বাচ্চাটাকে কিভাবে আমি ধর্ষণ করে তাকে মেরে ফেলতে পারি। মারাও তো এমন মারা না, গলা কেটে গলা বাথরুমে ফেলে দেওয়া, দেহটা খাটের নিচে লুকিয়ে রাখা, এটা কোনো মানুষের দ্বারা সম্ভব? এই মনুষ্যত্বহীন মানুষগুলোই আমরা বসবাস করতেছি। ঘটনা ঘটার পরে না প্রকাশ পায় যে হ্যাঁ এই লোকটা এত খারাপ, কিন্তু এর আগে কিন্তু কেউ বুঝতে পারে নাই। আমি আপনি এরকম বহু লোক সমাজে বসবাস করতেছি মনুষ্যত্বহীন। বহু প্রতিষ্ঠানে ছোট ছোট ছেলে মেয়েদের সাথে এ ধরনের অপকর্ম করা হচ্ছে। তাহলে এই প্রতিষ্ঠানের শিক্ষক বা যারা পরিচালক আছেন, তাদের মনুষ্যত্ব কোথায় হারিয়ে গেল? লেবাসে, দাড়িতে, জুব্বায় অথবা পদে, বিভিন্ন দিক থেকে তো উনি মনে হয় যে বিশাল বড় সম্মানের অধিকারী। বহু মসজিদে ওই ধরনের ঘটনা ইমাম মুয়াজ্জিনদের দ্বারা, এগুলো কথাগুলো তো বাস্তব, বহু প্রতিষ্ঠানে হচ্ছে। তাহলে আমরা কিভাবে মনুষ্যত্ব রাখলাম? আমাদের মনুষ্যত্ব তো নাই, আমরা তো জানোয়ারের চেয়ে আরো নিকৃষ্ট হয়ে গেছি। ও প্রিয় ভাই, কুরবানি আমাদেরকে শিক্ষাটা দিয়ে যাচ্ছে যে নিজের খাহেসাতকে জবাই করে দেওয়া।